শনিবার সকাল ৮টায় কুমিল্লায় এক মাথা দুই মুখ এবং চার চোখ নিয়ে গরুর একটি বাছুর জন্মগ্রহণ করে এবং সেই তথ্য ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় চাঞ্চল্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা দাউদকান্দি উপজেলার ইলেগঞ্জ উত্তর ইউনিয়নের আটিয়াখোলা গ্রামের ওহিদুল্লাহ বাড়িতে এবং এই বিষয়ে সর্বশেষ জানবো আমরা ওহিদুল্লাহর কাছ থেকে। 3 তারিখ গরুটা জন্মগ্রহণ করার পরে তো এই 2 মাথা অনেক কষ্ট পাইছি গরুটারে খাওয়ার পরে আনছি। ডাক্তার তো বলছে যে এটা, অনেক ডাক্তার আইসা বলছে যে এটা যে প্রতিবন্ধী, ওনা এটা ভালো হয় কিনা আল্লাহ জানে। কেউ বিশ্বাস করতেছিল, কিন্তু দেখার জন্য সবাই মানে একটা ঘুমের খেয়ে পড়তেছে মানুষ। প্রত্যেকটা ঘর থেকে, বাড়ি থেকে, আমাদের 2-4টা গ্রামের মানুষ প্রতিদিনই এটা আসা যাওয়া করতেছে দেখার জন্য। আসলে এই করোনার অলৌকিক ঘটনা আর হয় নাই কোনো সময়, আমরা দেখি নাই। যদি দেখে দেখি আমরা অনেক সময় ফেসবুকে অথবা টিভির মাধ্যমে দেখি, কিন্তু বাস্তবতা আমাদের গ্রামে আছে। তো আমরা এই জিনিসটা, বাছুরটা দেখার জন্য মানুষের অধিক আগ্রহের সাথে প্রতিদিনই মানুষ আসা যাওয়া করতেছে। গরুটা দেখি এই চালাইতে আছে, তারপরে আজ যাইতে আছে, অনেক কষ্ট। যেমন শ্বাসটা পড়ে আইয়ে গর্ভাবস্থার প্রথম দিকে মা গাভীর সুষম খাদ্যের অভাবের কারণে এমনটা হচ্ছে বলে মনে করছেন পানি সম্পদ কর্মকর্তা। দুই মাথাওয়ালা, এটা তো আসলে ইউজাল না। আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় এটারে আমরা বলি পলিসেফালিক কাফ। এখন এই ঘটনাটা কেন ঘটে? এই ঘটনাটা দেখা যায় সাধারণত আপনার এমব্রায়োনিক স্টেজে, যে সময়টা আমরা এমব্রায়োর যে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডের সময় যদি তার যে ডিভিশনটা হয়, ভাগ হয়, মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার তৈরি হয়, এই স্টেজটাতে এখানে একটা অ্যানোমালিস ছিল, মানে একটা সমস্যা ছিল। তো এই সমস্যার কারণেই আপনার তার ডিভিশনটা ঠিকঠাক মতো হয় নাই, এবং এই দুই মাথাওয়ালা, দুই মুখওয়ালা, এটা আসলে মাথাওয়ালাও না, বলা চলে দুই মুখওয়ালা একটা বাছুর জন্মগ্রহণ করে। এটার বাছুরটার মাথা আসলে একটাই আছে, মুখ হয়ে গেছে তার দুইটা। আর এরকম ঘটনা, এটা সাধারণত খুবই রেয়ার ঘটনা, বেশি সময় বাঁচেও না, এবং যতটুকু সময় এরা বাঁচে, এরা আসলে খুব কমফোর্ট, স্বাভাবিকভাবে এরা বাঁচতে পারে না। তো এই কাফটার যে অবস্থা, এটা আমরা সার্বক্ষণিক অবজারভেশনে রাখছি। এদেরকে বলা হচ্ছে, ওনাদের বলা হয়েছে যে যদি কখনো, যখন যেরকম শারীরিক কন্ডিশন হয়, তো আমাদের সাথে যোগাযোগ করা হইলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টাটা করব। প্রসব হওয়ার 3 দিন পরও শারীরিক দুর্বলতা থাকার কারণে বাছুরটি এখনো উঠে দাঁড়াতে পারেনি। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।